নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের পাঠ করে শোনাচ্ছি লেখক দিব্যেন্দু পালিতের লেখা ছোট গল্প চাবি। সত্যি গেল কোথায় বলো তো? বলছি তো, তুমি কোথাও রেখেছ। আমি নেভার। তোমার আলমারির চাবি আমি শুধু শুধু রাখতে যাব কেন? শুধু শুধু নয়, কারণ আছে বলেই বলছি। গতকাল হারিয়ে যাবে বলে তুমি তুলে রেখেছিলে। ওয়ালেট টোয়ালেট ভালো করে খুঁজে দেখো। উফ, ইউ আর অ্যাবসোলিউটলি ইনকারেজিবল। ওয়ালেটে থাকলে কি খোঁজবার দরকার হতো? তা আমি কি করে বলবো? ঠিক আছে, এই নাও, দেখো খুঁজে। রাগের মাথাতেই ওয়ালেটটা শূন্যে ছুঁড়ে দিয়েছিল মণিময়। ভাবেনি যে ওটা সোজা গিয়ে মিনার কানে লাগবে। চাবি খুঁজতে খুঁজতে মিনা ততক্ষণে বিছানার তোশক তুলে ফেলেছে। অনেক সময় এটাই তার লুকোবার জায়গা। দৃষ্টিটা ঠিক মণিময়ের দিকে ছিল না। উড়ন্ত ওয়ালেটটা ওর কাছে এসে লাগলো। মারলে? মারিনি, লেগে গেছে, বিব্রত গলায় বলল মণিময়। রাগটা তখনও পুরোপুরি যায়নি বলে পরের কথাটা জুড়তে বাধ্য হলো। আমি ছোট লোক নই যে শুধু মারবো। কথাবার্তা একটু সামলে বলো। তুমি কি তা আমার জানা আছে। থমথমে মুখ চোখ মিনার। কাছাকাছি সে আর মণিময় ছাড়া আর কেউ না থাকলে এতক্ষণে সে কাঁদতে শুরু করে দিত। সব রকম জ্বালার মধ্যেও স্বামী স্ত্রীর সম্পর্কটাকে নির্দিষ্ট সীমায় রাখতে চায় বলেই সম্ভবত তার ভঙ্গিতে ফুটে উঠেছে কোণঠাসা আক্রোশ। মণিময় একটা আঘাত করেছে, প্রত্যাঘাত না করুক, সে ওকে আর বাড়তে দেবে না। গলার চাপা ভাবটা বজায় রেখে মিনা বলল, এই দুদিনে অনেক দেখেও কিছু বলিনি, এখন মারতে উঠেছ। কি দেখেছ? খুব দ্রুত কাছে এগিয়ে এলো মণিময়। বেরুবার আগে গলার টাইটা কলারের তলায় ঝুলিয়ে একটা প্যাঁচ দিয়েছিল মাত্র। এমন সময় এই কাণ্ড। ওয়ালেটটা ওভাবে না ছুঁড়লে অবশ্য ব্যাপারটা এতদূর গড়াতো না। এখন হাল ছেড়ে দেওয়া মানেই মিনার পেয়ে বসা। মণিময় অতটা ছাড়তে চায় না। গলা চড়িয়েই বলল, বলো কি দেখেছো? এমনিতে লোক খারাপ নয় মণিময়, কিন্তু রাগলে ভীষণ হয়ে ওঠে। 5 বছর এরকম বেশ কয়েকটা দিনই মনে করতে পারে মিনা, যখন মণিময়কে সে চিনতে পারেনি। হোক পুরুষ মানুষ ও ব্যক্তিত্ববান, অত রাগ কি ভালো? আজও সম্ভবত সেই রকমই একটি দিন। মণিময়কে ক্ষিপ্তের মতো এগিয়ে আসতে দেখে আঁচ করল মিনা। তৈরি হলো আত্মরক্ষার জন্যে। এখন তার একটা অবলম্বন দরকার। মণিময়ের আগে ছুটে এলো তার ঝুলন্ত টাইটা, এবং আর কিছুর অভাবে সেটাই শক্ত হাতে চেপে ধরল মিনা। মারো আমাকে, মেরে ফেলো। দাঁতে দাঁত চেপে মিনা বলল, তোমার বান্ধবী এখন বাথরুমে, সে বেরুবার আগেই। মণিময় ওর কাঁধ চেপে ধরেছিল দু হাতে। কোমল মাংসের স্পর্শেই অবশ্য কিছুটা দ্বিধান্বিত হয়েছিল। সব সময় না হলেও এসব মুহূর্তে কখনো সখনো মনে পড়ে যায় তারা স্বামী স্ত্রী। মিনার বুদ্ধি এতদূর যায় না, তাহলেও ভব্যতার খাতিরে সে গুটোতে পারে নিজেকে। সেই তো বলল বুলা বাথরুমে, তার মানে তো এই যে বুলা যে কোনো মুহূর্তে বেরিয়ে আসতে পারে। কথা হারিয়ে পুরনো কথাটিরই পুনরাবৃত্তি করল মণিময়। কি দেখেছ বলো? এবং হাত দুটো তুলে নিল মিনার কাঁধ থেকে। যদি না বলি কি করবে? যদি না বলো? মণিময় কি সত্যি ভাববার সময় নিল? হঠাৎ ওর সরে যাওয়া দেখে তাই মনে হবে। মুঠোয় চটকানো টাইটা এখনই আর ব্যবহার করা যাবে কিনা পরীক্ষা করতে করতে ঈষৎ বক্রভাবে তাকালো মিনার দিকে। তারপর বলল, আসল কথাটা বলো না। প্রাণে ধরে দিতে পারছো না গয়নাটা, এখন চাবি তো হারাবেই। কি বললে? কি বললে আবার বলো। যা মুখে আসে তাই। মিনার পরবর্তী ব্যবহার অবশ্য আদৌ আশা করেনি মণিময়। বাঁ হাতের বালাটা চটপট খুলে ছুঁড়ে দিল মণিময়ের দিকে, বেশ জোরে। রক্ষে এইটুকু যে সেটা মাটিতে না পড়ে খাটের উপরেই পড়েছে। মাটিতে পড়লে কি আর ডিসেপট হতো না? এই সেদিন একগাদা টাকা গুনে নিয়ে এসেছে জুয়েলার্সের দোকান থেকে।
গয়না সে নিজে পরে না ঠিকই, কিন্তু সংখ্যায় ও মূল্যে ওদের বংশবৃদ্ধি তাকেও কিছুটা নিশ্চিন্ত করে নাকি? ইতিমধ্যে অন্য হাতের বালাটাও খুলে ফেলার চেষ্টা করছিল মিনা। খুলেও ফেলতো হয়তো, তার আগেই বাথরুমের কাছাকাছি নেপথ্য থেকে ভেসে এলো বুলার গলা। কি ব্যাপার, সকালেই বুঝি স্বামী স্ত্রীর ঝগড়া শুরু হলো? মণিময় জানে মিনা শান্ত হয়ে গেলেও জবাবটা তাকেই দিতে হবে। বুলা কতটা শুনেছে বুঝল না ঠিক। আরে না না, প্রায় মুখস্থ করা গলায় বলল মণিময়। তোমার হয়ে গেল? হলো তো, জলটা কিন্তু বেশ ঠান্ডা, এখনো শীত করে। বুলা বোধহয় বারান্দার দিকে চলে যাচ্ছে। ক্রমশ দূরে যাওয়া ওর গলার স্বর শুনে তাই মনে হয়। মিনা কিছু করার আগেই খাট থেকে বালাটা তুলে নিয়ে ওয়ার্ড্রোবের মাথায় রেখে দিল মণিময়। টাইটা এখন সে ঠিক করে নিতে পারে। ততক্ষণে মিনাও সামলে নিয়েছে নিজেকে। বুলার হাবভাবে বাথরুমের ভিতর থেকেও যে তাদের কথাবার্তা শুনতে পাবে এতটা ভাবেনি। এমনও হতে পারে নির্দিষ্ট সময়ের আগেই বাথরুম থেকে বেরিয়ে এসেছিল বুলা। মারধরের কথাগুলোও শুনেছে কিনা। কথাগুলো ভেবে সামান্য কেঁপে উঠল মিনা। আর যাই হোক, বুলার কাছে সে ছোট হতে পারবে না। মণিময় প্রায় তৈরি। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ব্রাশ করছে এখন। চোখের কোলে ও গালে যেটুকু জল লেগেছিল তৎপর হাতে আঁচল তুলে সেটুকু মুছে নিল মিনা। সুবিধে এইটুকু, এটা তাদের বেডরুম। বুলা নিশ্চিত এ ঘরে ঢুকবে না। সামান্য ক্ষণের জন্যে হলেও আপাতত এই ঘরের আড়াল পেতে পারে সে। ড্রয়িং রুমের দিকে এগোতে এগোতে মণিময় বলল, বালাটা পরে নাও। মনে মনে হাসল মিনা। মণিময়ও তাহলে আব্রুর কথা ভাবে। পাকা অভিনেতার মতো কত তাড়াতাড়ি আর চমৎকারভাবে বদলে নিল নিজেকে, যেন কিছুই হয়নি, বা যেটা হলো সেটা খুবই তুচ্ছ ব্যাপার। এ দুদিন ও যে খুবই তাড়াতাড়ি ওঠানামা করেছে তা বুঝতে কারুরই অসুবিধে হবার কথা নয়। এখন তার প্রতিপক্ষ দুজন, তাদের দাবিও এক নয়। পরস্পর বিরোধী দুটো সম্পর্কের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টায় মাঝে মাঝে ও যদি একটু প্রকট হয়ে পড়ে, তাহলেও ওকে দোষ দেওয়া যায় না। আজই একটু অন্যরকম হয়ে গেল, না হলে বলা যেত ব্যাপারটা আগাগোড়াই উপভোগ করেছে মিনা। সুবিধে মতো একটু আত্রু খোঁচা দিতেও ছাড়েনি। পরশু রাত্রে যেমন হলো, বুলার সঙ্গে কিছু গল্পগুজব করে আলো নিভিয়ে মিনা এ ঘরে এলে বিছানায় শুয়ে মণিময় হঠাৎ বলল, ব্যাপারটা বোধহয় খুব ভালো দেখালো না। কোনটা? এই যে ওকে আলাদা ঘরে শোয়ানো। আফটার অল একা মেয়ে বলে কথা। ও, তোমার বুঝি খুব কষ্ট হচ্ছে? ইচ্ছে করেই কথাটা একটু ঘুরিয়ে দিল মিনা। তাহলে আমি বরং ও ঘরে গিয়ে ওকে পাঠিয়ে দিই এখানে। সে কথা হচ্ছে না। ধরো তোমরা দুজনে যদি এ ঘরে শুতে আর আমি। থাক, আর ভালো মানুষ সাজতে হবে না। বলো না কেন, সুযোগ পেলে তাই করতে। পুরনো প্রেমিকার প্রতি টান কি সহজে যায়? তোমার মুখে কিছুই আটকায় না। বিরক্তি নয়, কথার মধ্যেই খানিকটা নরম হয়ে এলো মণিময়। কেন আটকাবে? মিনা বলল, সেই লকেটটা যদি আমার কাছে না থাকতো তাহলেও বুঝতাম। মনে নেই শেষ পর্যন্ত ওর বিয়েতে যেতে পারোনি বলে কীরকম মুচড়ে পড়েছিলে? মিনার মাথা তখন প্রায় মণিময়ের গলার কাছে। ছোট হাই তুলে পাশ ফিরল মণিময়। একটা হার দিতে চাওয়ার মধ্যেই কি সব কিছু ধরা পড়ে? পড়ে, তুমি অত কিপটে বলেই পড়ে। কাকে আর কবে অমন করে দেবার কথা ভেবেছ? মিনা যা বলল তারপরে মণিময়ের পক্ষে ঘুমোনোর ভাব করাই স্বাভাবিক। এক কথায় স্মৃতির উদ্রেক করে মিনাও পাশ ফিরল। মণিময়ের কথা ভেবেই বুলাদের প্রতি আতিথেয়তায় যাতে কোনো ত্রুটি না হয় সেজন্যে আজ সে ক্রমাগত ক্লান্ত করেছে নিজেকে। আজই সন্ধ্যের ট্রেনে চলে গেল পার্থ। মিনার জেদে বুলা থেকে গেল আর একটা ছুটির দিন ওদের সঙ্গে কাটিয়ে যেতে। খটকা লেগেছিল মণিময়ের। এক সময় মিনা যেন কেমন অর্থময় হয়ে ওঠে। ধরা যায় না, বুলাও তো জেদ করতে পারত। লকেটের কথাটাও মিনাই মনে করিয়ে দিল।
শুতে শুতে ভেবেছিল মণিময়, সত্যি 5 বছর আগে একদিন বুলার জন্যে হঠাৎই সে 10-1200 টাকা খরচ করার কথা ভেবেছিল কি করে? আর ভেবেছিল এমনই একটা সময়ে যখন বুলা তার চেয়ে বেশি প্রয়োজনীয় মনে করছে পার্থকে। দোষ বুলার নয়, ততদিনে মিনাও তো এসে গেছে তার জীবনে। বুলার বিয়েতে যেতে পারেনি বলে পরে অবশ্য খুশি হয়েছিল সে। মুহূর্তের আবেগে উত্তেজিত হয়ে 1000-1200 টাকা খরচ করার শোক কোনোদিন ভুলতে পারত কি? তখন থেকেই লকেটটা থেকে গেছে মিনার আলমারির গোপন ড্রয়ারে। গায়ে তখনও নতুন বিয়ের গন্ধ। মণিময়ের প্রস্তাবে না করেনি মিনা। মণিময় অবশ্য বলেছিল, ওটা তুমিই নিও। মিনা কিছু বলেনি। যেদিন দিয়েছিল সেদিন যেমন, তেমনি তারপরেও কোনো দিন কিছু বলেছিল বলে মনে করতে পারে না মণিময়। হাতে নিয়ে কখনো উল্টে পাল্টে দেখেছে কিনা তাও তার জানবার কথা নয়। কেয়ারটেকারের ভূমিকায় অধিকার বর্তায় না ইত্যাদি ভেবে কখনো লকেটটার কথা মনে পড়লে নিজেও অনিশ্চিত বোধ করত মণিময়। বুঝতে পারত ক্রমশ অধিকার চিনছে মিনা। আছে থাক, ভেবেছিল পরে কোনো সময় ওটা ভেঙে নতুন করে কিছু গড়ে দেওয়া যাবে। 5 বছরের পুরনো স্মৃতিতে আশঙ্কা থাকে, আকর্ষণ থাকে না কোনো। কথাটা মিনাই তুলল। বিছানার অন্ধকারে দুজন দুদিকে পাশ ফেরা। মণিময় ভেবেছিল মিনা ঘুমিয়ে পড়েছে। শোনো, লকেটটা এবার ওকে দিয়ে দাও। কেন? ওর জন্যই তো গড়িয়েছিলে, আমি কেন পুষব? মিনার গলার স্বরই বুঝিয়ে দিল আক্রমণ আসতে পারে। কোন দিক থেকে আসবে সেটাই প্রশ্ন। মণিময় ইতস্তত করল। বলেছি তো ওটা তোমার, তুমিই নিও। আমি মরে গেলেও না। মিনা থামল, পাশ ফিরল না এবং বলল, সারা জীবন একজনের অভিসম্পাতও বয়ে বেড়াবো নাকি? জীবন, অভিসম্পাত, এসব বলছো কি? লকেটের কথা জানেই না বুলা। তাছাড়া আমি তো জানি। শব্দগুলোই হাসি মাখানো। সেগুলো খুঁটে তুলে মিনার অন্ধকার ঠোঁটে বসিয়ে ঠিকঠাক দেখে নিল মণিময়। ভেবে বলল, এতদিন পরে পুরনো কাসন্তি ঘেঁটে লাভ কি? এখন সোনার দাম অনেক চড়া। আর বুলার দাম কমে গেল। কথার শ্লেষটুকু বুঝবে না এমন বোকা মণিময় অন্তত নয়। এখনই তার মনে হলো এই বছরে মনের দিক থেকে সে অনেক বদলালেও মিনা দাঁড়িয়ে আছে একই জায়গায়। হয়তো থাকবে ও। বুলার বিয়ের দিন অ্যাপেন্ডিসাইটিসের যন্ত্রণায় মিনার লুটিয়ে পড়ার সঙ্গেও আজকের অন্ধকার কথাবার্তার কোনো যোগ আছে কিনা কে বলবে? ডাক্তার ইনফ্লেমেশন খুঁজে পেয়েছিল, কিন্তু বলতে পারেনি সেটাই ব্যথার কারণ কিনা। পরে কখনো সখনো অল্প যন্ত্রণা বোধ করলেও অপারেশন করানোর কথা ওঠেনি। সেদিন রাত্রে আর কোনো কথা না হলেও বিষয়টা অন্যমনস্ক করে রাখল মণিময়কে। আজ সকালে মিনা আবার লকেটের কথা তুললে তাই সে আর আপত্তি করল না। একটু পরেই চলে যাবে বুলা। মণিময় অফিসে যাবে, তার আগে ওকে তুলে দেবে ট্রেনে। মিনা আগেই বলে রেখেছিল স্টেশনে যাওয়ার জন্যে ওকে যেন পিড়াপিড়ি না করা হয়। বুলাকে বাথরুমে পাঠিয়ে বেডরুমে এসেছিল সে। আলমারি থেকে লকেটটা বের করে তুলে দেবে মণিময়ের হাতে। বুলাকে দেওয়ার দায় মণিময়ের। তখন থেকেই বিপর্যয়ের শুরু। লকেট তো দেবে, কিন্তু আলমারির চাবিটা গেল কোথায়? বুলা তৈরি। চাকরকে ট্যাক্সি ডাকতে পাঠিয়ে মণিময়ও তৈরি, অপেক্ষা শুধু মিনার জন্যে। বুলার মুখোমুখি সোফায় বসে একটা সিগারেট ধরিয়ে জোর করে স্বাভাবিক হওয়ার চেষ্টায় হাসছিল মণিময়। চাবিটা পাওয়া যায়নি শেষ পর্যন্ত, সেজন্যে নয়, এখন তার একটি ভাবনা, যতই মনোমালিন্য আর টানা হেঁচড়া হোক, ভদ্রতার খাতিরে অন্তত শেষের এই দৃশ্য থেকে মিনা নিশ্চয়ই নিজেকে সরিয়ে নেবে না। আজ ওর কথাবার্তা শুনে মনে হলো 5 বছর পরে বুলার এই হঠাৎ আবির্ভাব সে খুব খুশি মনে নিতে পারেনি। চাবিটা খুঁজেছিল কি শুধু লকেটটা বের করে দেবার জন্যেই? তাহলে পেল না কেন? বাইরে ট্যাক্সি এসে দাঁড়ানোর শব্দে চঞ্চল হলো মণিময়। কি হলো তোমার? ট্যাক্সি এসে গেছে। আসছি।
খুব স্বাভাবিক গলা মিনার। ঘরে ঢোকার পরেও মৃদু পাউডারের পাপ বোলানো ওর মুখের আড়ালটুকু চিনে নিতে অসুবিধে হলো না মণিময়ের। মিনা হাসছে, এমনই স্বতঃস্ফূর্ত সে হাসি যে দেখে মনে হয় ওই হাসিটুকুর জন্যই সকাল থেকে মহড়া দিয়েছে সে। এক কাপ দুধ খেয়েই কিন্তু যাচ্ছ বুলা, ট্রেনে খিদে পাবে না তো? আবার তোমার ওই গার্জিয়ানি, বুলা বলল। কাল রাতে মুরগি রেঁধে খাইয়েছ, সেটা ভুলে যাচ্ছ কেন? যা অবস্থা, আজ সারাদিনে হজম হলে হয়। দেখো, স্টেশনে পৌঁছতে পৌঁছতে হয়তো হয়ে যাবে। মিনার কথায় বুলা হাসলেও মণিময় ঠিক হাসতে পারল না। আর চোখে মিনাকে লক্ষ্য করে বাহিরের দিকে খানিকটা এগিয়ে যাবার আগে আগে বুলার সুটকেসটা তুলে নিল হাতে। চলি। মিনার দিকে সুস্মিত হয়ে এগোবার আগে বুলা বলল, মণিময়দা, আমার টিকিটটা আপনার কাছে তো? টিকিট? মণিময় এগিয়ে গেছে খানিকটা, প্রায় পিছনে বুলা। ট্যাক্সির সামনের সিটে সুটকেসটা রেখে হঠাৎ মনে পড়ার ধরনে তাড়াতাড়ি পকেট থেকে ওয়ালেটটা বের করল মণিময়। টিকিটটা তো এতেই রেখেছিলাম মনে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে টিকিটটা, কিন্তু এ কি? তলা পর্যন্ত দেখা ওয়ালেটের হাঁ মুখ থেকে বিস্মিত দৃষ্টি তুলে দরজায় দাঁড়ানো স্তব্ধ মিনার দিকে তাকালো মণিময়। কানটা কি এখনো লাল হয়ে আছে একটু? তাহলেও এখন আর বোধহয় ফিরে গিয়ে ক্ষমা চেয়ে নেওয়া সম্ভব নয়। দ্বিধাগ্রস্ত ভঙ্গিতে ওয়ালেটটা পকেটে ভরে ট্যাক্সিওয়ালাকে যাবার নির্দেশ দিল মণিময়। খানিকটা এগিয়ে এসে মনে হলো মিনা হয়তো এখনো দাঁড়িয়ে আছে দরজায়। ফিরে তাকাবার কথা ভাবলেও তাকালো না। নিজের সম্পর্কে দ্বিধা এখন আরও স্পষ্ট করে অধিকার করে নিল তাকে। মনে হচ্ছে সে যতটা ভেবেছিল বুলার সঙ্গে তার আজকের দূরত্ব তার চেয়ে অনেক বেশি। তা না হলে মিনার কথায় অন্তত ওয়ালেট হাতড়ে চাবিটা কি আর সে ঠিক সময় খুঁজে পেত না?